অনেকগুলো বছর পরে চলে এসেছি কিন্তু নিকো পার্কে। হেভি ব্রেকফাস্ট করে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি এখন নিকো পার্কের উদ্দেশ্যে। আর অনেক বছর যায়নি, কারণ আমার ছেলে যখন ছোট ছিল সেই সময়ই এসেছি, তারপরে আর আসা হয়নি। তা অনেকগুলো বছর পরে এই বোনের মেয়েকে নিয়ে এলাম আজকে নিকো পার্কে। এই দেখো এখন আমরা এই যে টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি, তারপর টিকিট কাটা হলে ভেতরে প্রবেশ করব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন চলে এসেছি নিকো পার্কে, আমি, বোন আর বোনের বাচ্চা। ওই দেখো ওই স্কাই ড্রাইভে কীরকম সবাই চিল্লাচ্ছে। আমরা যদিও ওটায় উঠবো না, কারণ আজকে শুধু আমরা দুজনে মিলে বোনের মেয়েটাকে নিয়ে এসেছি। ওই দেখো এই গরমে কারা কারা যাচ্ছ নিকো পার্কে, বা বাচ্চাদের গরমের ছুটিতে নিকো পার্ক নিয়ে যাচ্ছ? আমার মতন যারা অনেকগুলো বছর বাদে যাচ্ছ, আমার তো যেমন ছেলে অনেক বড় হয়ে গেছে, তা যখন ওরও বোধহয় এরকম ছোট ছিল, বা 10-12 বছর বয়সে সেই সময় লাস্ট এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। আর এখন বোনের মেয়েকে নিয়ে এসেছি অনেকগুলো বছর। তবে তোমাদের এটুকু জানিয়ে রাখি, এখন তো অনলাইন অফলাইন দুভাবেই টিকিট কাটা যায়। যারা অফলাইনে টিকিট কাটবে তাদের জন্য বলে রাখি 1100 টাকা টিকিটে তোমরা ড্রাই পার্ক আর ওয়াটার পার্ক দুটোই একসাথে অ্যাভেল করতে পারবে। আর যদি 400 টাকা করে টিকিট কাটো, মানে ওয়াটার পার্কটা হচ্ছে 750 টাকা করে, আর ড্রাই পার্কটা হচ্ছে 400 টাকা। যারা 400 টাকার টিকিট কাটবে তাদেরকে হাতে কোনো ব্যান্ডের ব্যবস্থা নেই। আর যারা 1100 টাকার টিকিট কাটবে তাদের এই ব্যান্ড রয়েছে, তাদের তারা ওয়াটার পার্ক ড্রাই পার্ক দুটোতেই ঘুরতে পারবে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন কিন্তু চলে এসেছি নিকো পার্কে। আমার সাথে রয়েছে আমি, বোন আর বোনের মেয়ে, তিনজনে মিলে আজকে আমরা স্যাটারডেটা ভালোভাবে কাটাচ্ছি। আর এই দেখো ওরা দুজন এখানে বসে আছে। আমরা অনেকক্ষণ চলে এসেছি, টায়ার্ড হয়ে গেছি এখন, তাই আমরা একটু কোল্ড ড্রিঙ্ক পেপসি খেয়ে ঠান্ডা হচ্ছে। এই দিক বাইরেটা উঠতে ইনস্ট্যান্ট আবার এই যা চলে যা। যা ওকে জড়িয়ে দে তুই, আর তোর মাছ কেন এটা চল, এই জলে এটা যা, জলে ওটা ওই বোট তোরে বাবা, যা। ওটা আমি চড়বো না, বুঝলি? এবার যদি বোটটা হেলে যায় একদিকে, না না তোরা চড়। লম্বা লম্বা মানুষ, হ্যাঁ তা করা যেতে পারে। না লাইন চলে যাবে, দাঁড়া এখানে থাক। কোথায় যাবি? ওটাতে রোদ্দুর লাগবে, এটাতে কি সুন্দর ছাওয়া ছাওয়াতে কি সুন্দর জায়গা, অনেকটা জায়গা নিয়ে। ওই দেখ কতটা যাবে, তাই দেখ। চলবো আমরা এখন এটা। এইদিকে তাকাও, এই যে বাবু ইধার দেখো, মামি কো দেখো, বাবু মামি কো দেখো। একটা জাম্বি না তো এটা আপনার নাম আর এখানে গাড়ি হবে তাই না? চল স্টার্ট। ভয় লাগবে না,
ভয় লাগবে না। হ্যাঁ, গাছটার ফুলগুলো কিন্তু হেভি লাগছে না, কাঠ চাপা গাছ। গন্ধটা পাওয়া যাচ্ছে। চল, আমি ধরে আছি, চল যা, সাবধানে পড়ে আস না। এদিকে তাকা দেখি, দাঁড়া। জাম্পিং ওটাই যা, জাম্পিং টাকা। কেমন লাগছে বলো এবার তোমার? ধরে ধরে ধরিস না, আবার এসে গালাগালি দেবে, বলে আমাদের শিং ভেঙে দিয়েছে। যা, ওটা জাম্পিংটা চড়বি তো, যা। বাচ্চাদের ওটা জাম্পিংটা চড়, জুতো খুলে উঠে যা। আজ সারাদিন আমরা নিকো পার্কে কিন্তু দারুণ এনজয় করলাম। বোনের মেয়ে কিন্তু খুব খুশি ছিল, দৌড়াদৌড়ি খেলা করলাম। আসলে ও ছেলে মানুষ তো, ও অতটা ওয়াটার পার্ক সম্বন্ধে অতটা ব্যাপারটা না, ওর জলে নেমে স্নান করতে হবে ভেবেই ও আরও ব্যাপারটাতে ইন্টারেস্ট পাচ্ছিল। যাই হোক, একটা দিন কিন্তু আমাদের দারুণ কাটে। তো বল, তোর কেমন লাগছে এবার বল। দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লেগেছে, ভালো লেগেছে। দারুণ লেগেছে। তোর কেমন লাগছে, কোনটা বেশি ভালো লাগলো বল? আমার ওই ওইটার নামটা ভুলে গেলাম। কোনটা? তাহলে বাটারস্যুটটা তো ভালো লেগেইছে, আর যেটা ওটা ভালো। ওই কেবল কার, কেবল কার, কেবল কার, কারও খুব মজা লেগেছে। কেবল কার মজা লেগেছে। আর ওই যে কেভটায় ঢুকলি কেমন ভয় পেলি সেটা বল। ভয় পেলাম আর মজাও পেলাম। ওটার ভেতরে কি কি ছিল বলে দে। হ্যাঁ, তারপরে হ্যাঁ এলিয়েন গুলো ছিল। হ্যাঁ, কেন ডাইনোসর ছিল না ভেতরে? তো ছিল, তারপরে ঘোস্ট কিরকম করছিল তোকে, আর তুই যে মানুষটা কিরকম করছিল, গলাটা বেঁকিয়ে করে ভয় দেখাচ্ছিল। আরো তারপরে হনুমান ছিল, সিংহ ছিল, এসব ছিল। আমরা বাঘে চড়ে ওটায় ঘুরছিলাম। বানিয়েছে, ভালো বানিয়েছে, ঝাল নেই তো? ঝাল আছে কিন্তু অতটাও না, বদ্দার ওই দিনের। ও বর্দার মতো না তো? না।
খুব খিদে পেয়ে গেছে বাবা, আর পাচ্ছি না। খিদে পেয়েছে না পাইনি? হয়েছিল তো। পেয়েছিল, দেখলি বৃষ্টিটা এসে আমাদের ওই সিটটা চলে গেল, আমরা উঠে গেলাম। মেয়েটা আবার ঠ্যাং তুলে বসে পড়েছে ওইটা। আপনার ছাতা আনলে ভালো করতাম। আমাদের কিন্তু এনার্জি এবার শেষ হয়ে এসছে। এবার আমরা টয় ট্রেনের দিকে যাচ্ছি, মনে হচ্ছে ওটাই লাস্ট রাইড। ওটায় চড়ে তারপরে আমরা, এ বাবা আমরা উল্টো দিকে চলে এসেছি। এদিকে না, গেটটা কোথায়? ওই যা, টয় ট্রেনটা কোথা দিয়ে ঢুকতে হয়? ওদিকে গেট আছে কিনা দেখ, আমরা ঢুকতে পারে তালা দেওয়া মনে হয়। আমরা গুলিয়ে গেছি, অন্যদিকে চলে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা, এই এখন তো 8:30 বাজে, জাস্ট 8টার সময় বাড়িতে এসে পৌঁছেছি। আর এই দেখো এখন ওই মায়ের বাড়ির ছাদে এসেছি। আর এই দেখো এই নতুন এই নতুন আলোতে যে জায়গাটা আলো লাগতো সেই জায়গাটাতেও আলো দিয়েছে। এই দিকটা আলো আসতো না, এই যে নতুন, এটা তোমাদের দেখানো যাচ্ছে না, এখন আলো জ্বলছে। আর এই দিকেও আলো লাগানো হয়েছে। এই দেখো সবসময় দেখেছি কিউটিকে লোক করে। ওই ওই নিচটা দেখ না, বিড়ালের বাচ্চাটাতে পাচ্ছিস কিনা। বসে পড় মাটিতে নিচু হয়ে দেখ তো, তাহলে সব কটাকেই খেয়ে নিয়েছে। না, একটা জায়গা আছে। ও আর তোমাদেরকে বলা হয়নি, আমাদের সুন্দরীর তো আবার 4টে বাচ্চা দিয়েছিল। আর এইবারে না মনে হয় একতলার ঘরে তো ওরা থাকে, কোনো বড় হুলো বেড়াল বা কেউ একটা এসে ওই 4টে বাচ্চাকে না পুরো খেয়ে নিয়েছে। প্রথমে আমরা ভেবেছিলাম একটা হয়তো বেঁচে থাকবে, ও 3টেকে খেয়েছিল। সেদিনকে ফেলে দেওয়া হয়েছে, ধুয়ে টুয়ে ওই নিচের ঘরটার ধোয়া হয়েছে। আর লাস্ট একটা বাচ্চা ছিল, সেটাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আজ সারা বাড়িতেই খোঁজা হচ্ছে, এদিক ওদিক কোথাওই পাওয়া যাচ্ছে না। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। আজকে আর ভালো লাগলে আমাদের এই নিকো পার্কে ঘোরার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট।